এগরা ১ নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকার যেন বোমার আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না। মাঝখানে একটা দিন বাদেই ২৫শে মে রয়েছে ভোট গ্রহণ। এই ভোট গ্রহণের আগেই একেবারে ভোট কেন্দ্র থেকে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ভোটারদের মধ্যে এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ২০২৩-এর ১৬ই মে সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকার খাদিকুলে ঘটেছিল বোমা বিস্ফোরণ। মৃত্যু হয়েছিল প্রায় ১১ জনের। চলতি মাসের গত সপ্তাহের ১৪ মে তৃণমূল নেতার বাড়িতে বিরিয়ানির হাড়ি থেকে উদ্ধার হয়েছিল তাজা বোমা। আবার সেই চলতি সপ্তাহের আজ সন্ধ্যায় দেখা গেল সেই চেনা ছন্দে সাহারা গ্রাম পঞ্চায়েতের বোমার আতুরঘর। ফের তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ালো। এবার তাজা বোমা উদ্ধার হলো এগরা ১ নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের পান্ডুয়া গ্রামের পান্ডুয়া শিশু শিক্ষা কেন্দ্রের ছাদের উপরে উদ্ধার হলো বোমা। এই শিশু শিক্ষা কেন্দ্রটি একটি ভোট কেন্দ্র। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। খবর অনুযায়ী এগরা থানার আন্ডারে নেগুয়া ফাঁড়ির পুলিশ গিয়ে বোমাটি উদ্ধার করে নিয়ে আসে। খবর পেয়ে ছুটে যায় সাহারা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান উত্তম কুমার জানা ও আরও অন্যান্য গ্রামবাসীরা। আমরা এখন রয়েছি সাহারা গ্রাম পঞ্চায়েতে। সাহারা গ্রাম পঞ্চায়েতের এটা কত নম্বর বুথ? এটা ১৯০ নম্বরের বুথ। ১৯০ নম্বর বুথে যিনি পঞ্চায়েত সদস্য, আপনার নাম বলুন এবং কি ঘটনা হয়েছে আপনি বলুন। আমার নাম উত্তম কুমার জানা। আমি পান্ডুয়া বুথের সদস্য তথা সাহারা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আজকে 4:30-5টা নাগাদ যে এসএজি গ্রুপের বুথের যে দায়িত্ব থাকে সেই দিদিমণি আমার স্কুলের দিদিমণিকে বলেছে যে স্কুলের ছাদের উপরে একটা বস্তার ভিতরে বোম আছে। তারপর দিদিমণি আমাকে ফোন করার পর আমি বাইরে ছিলাম, ছুটে এসে দেখলাম যে বস্তার ভিতরে একটা বোম আছে। আচ্ছা, এটা কোথায়? এটা হচ্ছে পান্ডুয়া শিশু শিক্ষা কেন্দ্রের ছাদের উপর। আচ্ছা, ওখানে কি বুথ, মানে কোনো বুথ? ওটা ভোটের বুথ কেন্দ্র। আচ্ছা, বুথ কেন্দ্র। আচ্ছা, ১৯০ নম্বর বুথ কেন্দ্র। মানে এটা গত কালের পরে ওখানে ভোট গ্রহণ হবে, তাই তো? হ্যাঁ, এটা আমি সেই বিদ্যালয়ের সভাপতি। আমার অনুমান গতকালকে রাত্রে টিএমসি কংগ্রেসের কিছু দুষ্কৃতীরা ফিস্ট করেছিল, খেয়েছিল এবং ওদের পায়ের তলায় মাটি নেই। ওরা দিনের বেলায় প্রকাশ্যে পতাকা বা ব্যানার খাঁচাতে পারে না। ওরা রাত্রে কালকে পতাকা ব্যানার খেঁচেছে। রাত 2টা অবধি আমার কাছে খবর আছে এবং ওই কাজগুলো ওই তৃণমূলের দুষ্কৃতীরা করেছে ভয় দেখিয়ে, যাতে ওই বুথে ভোটগুলো বানচাল হয়। কারণ ওদের পায়ের তলায় যে মাটি নেই, ওরা যে গোহারান হাঁটছে সেটা বুঝে গেছে। আমাদের মাঝে এখন রয়েছেন কিষাণ মোর্চার জেলার সহসভাপতি পল্লব দাস মহাপাত্র। তিনি উত্তমবাবুর কথায় এখানে ছুটে এসেছেন এবং তিনি সরজিম নিয়ে তদন্ত করে দেখছেন। পল্লববাবু, আপনি কি দেখলেন? দেখলাম পান্ডুয়া এসএসকে ১০৯ নম্বর বুথে ১৯০ বুথে একটা বালি বস্তার মধ্যে বোম পাওয়া গেছে। তৃণমূলরা স্টক করে রাখছে, এটা পরশুদিন ফাটাবে এবং বিজেপিকে প্রতিহত করবে, এই জন্য এটা করেছে। আমি এসেছিলাম, উত্তমবাবু আমার সঙ্গে আছেন, উপপ্রধান আমাদের, ঠিক আছে। এটা দেখছি সরজামিন করে, এখনো পুলিশ আসেনি, প্রশাসন আসেনি। আপনারা কি প্রশাসনকে জানিয়েছিলেন? সবকে জানানো হয়েছে, আইসি এখন ফোন ধরে না। আচ্ছা, আইসি এখন আমি ফোন করলাম, আইসি ফোন ধরেনি আমার। আচ্ছা, তো এটার আমরা ভিজিট করবো, ঠিক আছে, এবং ওটাকে ব্লক করবো। আমরা CISF কে জানিয়েছি, ঠিক আছে, আমরা ইলেকশন কমিশনারকে জানিয়েছি, এর ব্যাপারে আমরা ভিজিট করবো।